গোপন গুনাহ এমন এক আগুন যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে ঈমান, তাকওয়া, আত্মিক শক্তিকে ধীরে ধীরে পুড়িয়ে ছারখার করে দেয়। একজন মানুষ হয়তো মানুষের কাছে ভালো, সম্মানিত এবং ধার্মিক হিসেবে পরিচিত, অথচ নির্জনে কৃত তার পাপ, তার নেক আমাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে সম্পর্ক, রিলেশন, সেটাকে দুর্বল করে দেয়। হুজুর বলছেন, আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু লোককে জানি যারা কিয়ামতের দিন তেহামা পর্বতের চাইতেও বড় বা তার সমপরিমাণ সাদা নেক আমাল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। গোপনে গুনাহ, এটা হচ্ছে নীরব ধ্বংসের পথ। মানুষের জীবনে এমন কিছু গুনাহ আছে যা প্রকাশ্যে নয়, বরং নির্জনে মানুষের দৃষ্টি থেকে আড়ালে সংঘটিত হয়। অনেক সময় মানুষ মনে করে কেউ তো দেখছে না, কিন্তু সে ভুলে যায় আসমান এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন এবং জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা গাফির এসেছে, তিনি চোখের চুড়ি এবং অন্তরের গোপন বিষয়ের ব্যাপারেও খবর রাখেন। হযরতে সাইয়্যিদুনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ ফরমাচ্ছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে এবং অন্যান্য জায়গায় এসেছে। হুজুর বলছেন, আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু লোককে জানি যারা কিয়ামতের দিন তেহামা পর্বতের চাইতেও বড় বা তার সমপরিমাণ সাদা নেক আমাল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের এই জাতির লোক। তারা রাতেও তোমাদের মতো ইবাদত করে, কিন্তু যখন নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়গুলোর মুখোমুখি হয় তখন তারা তাতে লিপ্ত হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস নম্বর 4245। এই হাদিস থেকে গোপন গুনাহের ভয়াবহতা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। গোপন গুনাহের কারণে যেটা হয়, অন্তরের শান্তি নষ্ট হয়ে যায়। গুনাহের পর মানুষ বাইরে স্বাভাবিক দেখালেও অন্তর অস্থিরতা ফিল করে, নামাজে মন বসে না, দোয়াতে স্বাদ পায় না এবং অপরাধ বোধ করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জেনে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে হৃদয়ের প্রশান্তি। যখন মানুষ গুনাহে লিপ্ত হয় তখন এই প্রশান্তি ধীরে ধীরে হারিয়ে যায়। গোপন গুনাহের কারণে ইবাদতের মিষ্টতা চলে যায়। হুজুর বলছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। জামে তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। গোপন গুনাহের সবচেয়ে বড় যে ক্ষতি, এটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে এসেছে, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো এবং তার কাছে তওবা করো। যখন মানুষ তওবা করে তখন সে আল্লাহর কাছাকাছি হয়, আর যখন তওবা থেকে দূরে সরে যায় তখন তার রবের সম্পর্ক দুর্বল হতে থাকে, ক্ষীণ হতে থাকে। গুনাহের প্রতি লজ্জা এবং ভয় কমে যায়। প্রথমবার গুনাহ করলে মানুষ ভয় পায়, পরে যখন এটাতে ইউজ টু হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, এক সময় এমন আসে যখন সে পাপকে আর পাপই মনে করে না। এটা ঈমানের দুর্বলতার বড় লক্ষণ। দুশ্চিন্তা, অস্থিরতা, ডিপ্রেশন তথা হতাশা বেড়ে যায়। রিজিক ও জীবনের বরকত কমে যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় বান্দা তার কৃত গুনাহের কারণে রিজিক থেকে মাহরুম হয়। ইবনে মাজাহ হাদিস এসেছে। নেক আমালের প্রভাব দুর্বল হয়ে যায়। অনেক নেক আমাল করার পরও গোপন গুনাহ সে আমালের বরকত এবং গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করার অভ্যাস অত্যন্ত বিপজ্জনক, সো মাচ ডেঞ্জারাস। হৃদয় কালো হয়ে যায়। প্রতিটি গুনাহ হৃদয়ে কালো দাগ সৃষ্টি করে। তওবা না করলে সেই দাগ বাড়তে থাকে, বাড়তে থাকে। একসময় সত্য গ্রহণ করার ক্ষমতাও দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা দরিয়ে দিয়েছে। একথা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আছে। যারা গোপন গুনাহ করে তাদের তওবা কঠিন হয়ে যায়। গুনাহ যত বাড়ে তওবার পথ তত রুদ্ধ হয়ে যায়, কঠিন মনে হয়ে যায়। শয়তান মানুষকে নিরাশ করে দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি হয়, ভালো কাজের প্রতি আগ্রহ কমে যায়, ফেরেশতাদের নিকট মর্যাদা কমে যায়, মৃত্যুর সময় কষ্টের কারণ হতে পারে, কিয়ামতের দিন লজ্জা এবং কঠিন শাস্তির কারণ হতে পারে। মানুষের কাছে গোপন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু গোপন নয়। আল্লাহ তাআলা বলছেন, যেদিন সব গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হবে সেদিন কিয়ামতের দিন, সূরা তারিক। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরে মানুষের লুকানো আমল প্রকাশ করে দিতে পারেন। সো প্লিজ গোপন গুনাহ থেকে বাঁচুন। যে গুনাহ আমি আপনি আজকে মানুষ নেই কাছে কারণে আমরা করছি, সে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন নয়। আল্লাহ তাআলার কাছে সবকিছু ওপেন। সো গোপন গুনাহ থেকে বাঁচার কয়েকটা টিপস আজকে আপনাদের দিব। নাম্বার 1, নিয়মিত তওবা এবং ইস্তেগফার করতে থাকুন। নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতির অনুভূতি জাগ্রত রাখুন। 5 টাইমস ইন এ ডে, 5 ওয়াক্ত সালার প্রতি যত্ন নিন। কোরআন তেলাওয়াত এবং অর্থ বোঝার চেষ্টা করুন। কোরআন পড়ুন, সাথে অর্থ বুঝে বুঝে পড়ুন। নাম্বার 5, মোবাইল, ইন্টারনেট এবং একাকিত্বে আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন।
সৎ বন্ধু এবং নেককার পরিবেশ বেছে নিন। গুনাহের সুযোগ সৃষ্টি করে এমন সব সব বিষয় থেকে দূরে সরে যান। প্রিয় ভাই ও বন্ধুগণ, গোপন গুনাহ মানুষকে একদিনে ধ্বংস করে না, বরং ধীরে ধীরে তার ঈমান, অন্তরের প্রশান্তি, কলবের ইতমিনান, ইবাদতের স্বাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ককে ক্ষয় করে দেয়, লয় করে দেয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে না যে সে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে গেছে। তাই আসুন আমরা নিজেদের নির্জন জীবনকে সুন্দর করি। মানুষের সামনে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, একাকিত্বেও তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, স্মরণ করি। কারণ প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে মানুষের দৃষ্টির আড়ালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। হয়তো কোরআনুল কারীমের 67 নম্বর সূরা 12 নম্বর আয়াত সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে ভয় করে, তার রবকে ভয় করে, তার জন্য আছে ক্ষমা এবং মহান প্রতিদান। আসুন গোপন গুনাহ ছেড়ে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং মহান প্রতিদান প্রাপ্তির আশায় নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা